নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জাতিস্বর নিয়ে, যেটার মুখ্য চরিত্রে আমরা দেখতে পাচ্ছি মধুমিতা সরকার আর রোহন ভট্টাচার্যকে। এবার এই যে গল্পটা বা এই ওয়েব সিরিজটার ডাইরেক্টর হলেন শনি ঘোষ রায়। এটা ডাইরেক্টর বলে SGR লিখছিল, তো আমি গুগলে সার্চ করে দেখলাম এই ভদ্রলোকের নাম শনি ঘোষ রায়। আর এই ভদ্রলোকের আরেকটি প্রিভিয়াস কাজ আমরা কদিন আগে দেখেছি, যেটা হচ্ছে জি5-এর শ্বেতকালী বলে একটা গল্প বেরিয়েছিল, একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, সেই শ্বেতকালী বলে ওয়েব সিরিজটা। এবার এই জাতিস্বর যে ওয়েব সিরিজটা বেরিয়েছে নিয়ে কিছু কথা। প্রথম কথা হলো, কেন মানে এরা সিরিয়ালকে ওয়েব সিরিজে নিয়ে কেন আসছে? করছে বলতে পারবো না, তবে এরা সিরিয়ালের কন্টেন্টটাকে ওয়েব সিরিজে নিয়ে আসছে। এই গল্পটা যদি আপনি দেখেন, এর কালার প্যালেট যতগুলো হ্যালো ইন্দু হয়েছে, কালার প্যালেটের সঙ্গে একেবারে সিমিলার। গল্পটার মধ্যে ঘটনাটা ভালো, লেখা জিনিসটা ভালো, গল্পের ভেতরে যা যা আছে প্রত্যেকটা জিনিস ভালো। এই হতে বলছি লেখাটা ভালো, কিন্তু সেটাকে এক্সিকিউট ভালো করে করা হয়। তাকে আমি বাজার থেকে ভালো ভালো মালপত্র কিনে দিলাম, কিন্তু আপনি রান্না করতে পারেন যে তাই। মধুমিতা সরকার, রোহন ভট্টাচার্য, এই টোটাল ওয়েব সিরিজে যদি দেখার মতো এপিসোড হয় সেটা হচ্ছে লাস্টে গেছে। ওটা বলতে গেলে সেই হেলবে যখন কেন সবাইকে বলে যে এইভাবে আমি কেসটা সলভ করেছি, খানিকটাও হবে। বিশেষ করে এই গল্পে থানা দেখানো হয়নি, থানার ভেতরে কী হচ্ছে দেখানো হয়নি। মধুমিতা সরকার এক জায়গায় তিনি বলছেন সে আর্কিওলজির আর্কিটেক্টের কাজ করে, আবার কোথাও এক জায়গায় সে শোনা যাচ্ছে সে নাকি বিরাট বড় ফটোগ্রাফার। তো ভালো কথা, ফটোগ্রাফার। তারপরে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে যে বয়স্ক মানুষদের যদি বয়স না হয়, আজকে বাকি সব অভিনেতা যারা বাবা মা কাকা পিসি এসব হয়েছেন, তাদের বয়স 25 বছর আগে, অর্থাৎ ওই ফ্ল্যাশব্যাকের সময় যাচ্ছে, ফ্ল্যাশব্যাকের পরেও তাই, অর্থাৎ তাদের সময় কিছুই বেরোয়নি। মধুমিতা সরকারের ছোটবেলাতেও তারা যেরকম দেখতে ছিল, মধুমিতা সরকারের বড়োবেলাতে যখন তার বিয়ে হতে যাচ্ছে সেরকম জায়গাও সেরকম। গল্পটা হচ্ছে মধুমিতা সরকার হচ্ছে এই রোহন ভট্টাচার্যের গার্লফ্রেন্ড। এবার রোহনের বাড়ির লোক তাকে চেনে টেনে না। রোহনের বাড়ির লোক একটা গ্রামের বাড়িতে গেছে, সেখানে একটা পুজো জাতীয় কিছু একটা আছে, একটা ফ্যাক্টরি করবে। এবার এই ফ্যাক্টরির বিষয়ে এখানে কিছু গভীরভাবে বলা হয় না। এবার ওরা কি করবে, ওরা ওখানে আসবে এবং হঠাৎ একদিন ওরা দেখতে পাবে যে মধুমিতা সরকার ওদের বাড়ি গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে ওদের বাড়ির লোকজনকে ভেতরে নিয়ে যাবে, জল টল দেবে আর কি। তারপরে এর মধ্যে একটা ফ্যামিলি ড্রামা। এর ভেতরে একজন আছে, সে আবার মধুমিতা সরকারের হয়ে কথা বলছে যে ও তো যা যা বলছে সত্যি কথা, এবং কিছু কিছু জিনিস ফ্ল্যাশব্যাকগুলো দেখাতে শুরু করবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই জাতীয় ওয়েব সিরিজ, এই ওয়েব সিরিজের অভিনয়ের প্রবলেম তো আছেই। দ্বিতীয় কথা হচ্ছে সবাই এত বড় লোক। আর সবথেকে একটা জায়গায় আমার অদ্ভুত লেগেছে, যেখানে বলা হচ্ছে যে মধুমিতা সরকারের বাড়ির লোকজন মানে বাবা মা তারা কলেজে পড়ায়, এবং সেখানে একটা লাইন উদ্ধৃত আছে 5টি কলেজে পড়ায়। মানে কে জানে এর শিক্ষার দাম আমাদের আস্তে আস্তে কমছে কিনা, কে জানে, বলতে পারবো না। এবার ঘটনাটা হচ্ছে যে এই গল্পটার মধ্যে খুব যে একেবারে না দেখার মতো সেটা নয়। সিরিয়াল অডিয়েন্স যারা আছেন কলকাতা, তাদের খুব ভালো লাগবে, এবং এটা পুরোপুরি সিরিয়াল মার্কা একটা গল্প। মেন কথা হচ্ছে একটা মহিলা, সেটা মেন চরিত্র, এবং একটি পুরুষ যার কি মহিলার সাপোর্টে রয়েছে। এবার পুরুষটি বাড়িতে যত রকমের কাণ্ড কারখানা করেছে, এবং মহিলাটি সেই কাণ্ড কারখানাগুলোকে রিভিল করছেন অথবা তার সমাধান করছে সেসব রহস্যে। এবং এই জাতীয় ঘটনা, এই জাতীয় স্ক্রিপ্ট গত 10-15 বছরে কম করে হাজার কয়েকবার আমাদের টিভি সিরিয়ালগুলোতে, আমাদের ইন্ডাস্ট্রির যে সার্কি আর যেসব টিভি সিরিয়াল আছে, টিভি সিরিয়ালগুলোতে দেখানো হয়ে গেছে। এটা প্রায় মানে যাচ্ছে তাই রকমের একটা ওয়েব সিরিজের বাজেট দেওয়া হয়েছে, এটা তোলা হয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো কালারের কাজ নেই, শ্যাডোর কাজ নেই, রাত্রিবেলার সিনগুলো ততটা জমকালো নয়, পুলিশের কোনো ডেসক্রিপটিভ নেই, তারা কীভাবে কী করছে কোনো কাজের কোনো ঠিক নেই। এরা ফ্যাক্টরি খুঁজছে, এর নাকি ফ্যাক্টরি ইনোভেশন হবে, সেটারও কোনো ডিটেল কোনো খবর নেই। মধুমিতা সরকার নাকি বিশাল বড় ফটোগ্রাফার, তারও সেরকম কোনো কাজ নেই। সে 5 দিন ধরে সেরকম বসে আছে, মানে বসে আছে তো বসেই আছে। তার থেকে বড় কথা হচ্ছে ওয়েব সিরিজ ভালো, ওয়েব সিরিজ বানাচ্ছে ভালো কথা, কিন্তু একটা লোক শ্বেতকালীতে যেমন ঘটনাগুলো দেখে আমাদের একটু ভয় একটু ভীতি এসছে, বিশেষ করে মা কালীর মূর্তিটা দেখে অনেকের গায়ে কাটা ফাটা দিয়ে গেছিলো। কিন্তু এই গল্পটা বিশেষ কিছুই নেই। হ্যাঁ, যদি আপনার এরকম থাকে যে প্রত্যেকদিন রাত্রিবেলা দেখার মতো এই সিরিয়ালের মতো একটা করে এপিসোড আপনি পার ডে দেখবেন, অফিস থেকে ফিরে সেরকমভাবে আপনি দেখতে পারেন। এছাড়া এই সিরিজটা দেখার কোনো কারণ নেই, এটা নেগেটিভ দিকের শেষ নেই। আপনি যদি পরপর দেখতে বসেন, কিছু কিছু জায়গায় এক্সপ্রেশনস, কিছু কিছু জায়গায় সেখানে একটা বাড়িতে যেখানে আপনার প্রেম করে বিয়ে 12, সেখানে গার্লফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ড যে সে দরজা বন্ধ করে দিয়েছে, সে যাই করুক ভেতরে, সে তার কাকিমা সেটা খুব আনন্দের সাথে, মানে তার দেখে মনে হচ্ছে খুব আনন্দ পেয়েছেন ঘটনাতে, দুঃখ তো পানি। তো আজকের মতো জাতিস্বর নিয়ে এটাই আমার বক্তব্য। তো আজকের মতো এখানেই রাখছি, পরে আবার একটা স্টোরি নিয়ে চলে আসবো।